যদি আয়নাঘর বলতে কিছু না থেকে থাকে তাহলে আমাদের স্বজনগুলো কোথায়? যদি আয়নাঘর থাকে তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা আইন আদালতের কোনো প্রয়োজন নাই। আমার বড় ভাই 2014 সালের ডিসেম্বরের 21 তারিখ তাকে র্যাব পরিচয় দিয়ে রাজশাহীর গোদাগাড়ি থেকে র্যাব 5 পরিচয় দিয়ে রাত 3টার দিকে তুলে নিয়ে যায়। তারপর থেকে আমরা র্যাব অফিস, ডিবি অফিস, তারপর পুলিশের কাছে পর্যন্ত মামলা করতে গেছি, আমাদের মামলাটা নেওয়া হয় নাই। পরবর্তীতে আমরা র্যাবে গেছি। এখানে শুধু আমার না, আমার যে 64 জন পরিবার আছে, এখানে 65 জনের লিস্ট আমার কাছে আছে। এখানে আমার 65 জনের লিস্ট আছে, আরো 100 মতো লিস্ট আছে, আরো লিস্ট তারা আমার ফোন দিচ্ছে, আসতেছে। তো এখন অনেকে এখানে আছে যে তাদেরও মামলা নেওয়া হয় নাই বা জিটি তাদেরও করতে দেওয়া হয় নাই। পরবর্তীতে অনেকে মামলা করছে, অনেকে ভয়ে করতে পারে নাই। তো এখন যেটা হচ্ছে যে অনেকেই বলতেছে যে দেখতেছি আয়নাঘর বলতে কিছু নাই, এটা আমরা অনেক জায়গায় মন্তব্য শুনতেছি। তাহলে তাদের কাছে আমার প্রশ্ন, যদি আয়নাঘর বলতে কিছু না থেকে থাকে তাহলে আমাদের স্বজনগুলো কোথায়? তাদের কাছে প্রশ্ন, তারা তাহলে আমাদের স্বজনগুলোকে ফিরিয়ে দেখ। আমার এখানে 64 জন লিস্ট আছে, আরো বাকি তো আদার্স আরো অনেক জায়গায় লিস্ট হয়তো বা থাকতে পারে। তাহলে তারা কোথায়? এই লোকগুলো কোথায় গেল? আমার বড় ভাই যিনি, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তিনি সাধারণ ব্যবসা করত, হয়তো বা ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব বা কোনো শত্রুতার জেরে তাকে নিচ্ছে, আমরা জানি না, সঠিক কারণ জানি না তাকে কেন গুম করা হয়েছে। তো এখন হচ্ছে আমরা, আমাদের কিছু দাবি আছে যে সরকার যেহেতু 45 দিন সময় নিছে, এখন পর্যন্ত আমরা কিছু তাদের কাছ থেকে কোনো সন্ধান বা কিছু পাই নাই, আমাদেরকে কিছু বলা হয় নাই। তো সরকারের কাছে আমাদের এক দাবি আছে কিছু, তার মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে অবিলম্বে গুম ও নিখোঁজ ব্যক্তিদের টর্চার সেল বা আয়নাঘরের মতো বন্দিশালা থেকে তাদেরকে মুক্তি করা হোক। দ্বিতীয় হচ্ছে টর্চার সেল বা আয়নাঘর নামে গুম নিখোঁজ পরিবারের সদস্যদের নিয়ে আমাদের টর্চার সেল আয়নাঘরগুলো তদন্ত করতে দেয়া হোক। আমরা নিজ চোখে বাংলাদেশের কোথায় কোথায় আছে এগুলো সচক্ষে দেখতে চাই। আমরা আমাদের মতন আরো অনেকজনই নাই, যাদেরকে মার্ডার বা খুন করা হয়েছে, তাদেরকে যে মার্ডার বা খুন করা হয়েছে নিখোঁজ পরিবার, আমরা তো তাদের জানি না, তাদেরকে একটা লিস্ট আকারে তৈরি করে আমাদের কাছে দেয়া হোক যে কারা নাই বা কাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদের ছবি সহ একটা লিস্ট আমাদের কাছে প্রকাশ করতে হবে। বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে, কিন্তু আয়নাঘর এখন পর্যন্ত উন্মুক্ত হয় নাই, স্বাধীন হয় নাই। তো আমরা চাই আয়নাঘর বা গুমঘর যেগুলো আছে এগুলো ভেঙে ফেলতে। যদি আয়নাঘর থাকে তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা আইন আদালতের কোনো প্রয়োজন নাই। তা আমরা চাই আমাদের সকলের দাবি আয়নাঘরগুলো ভেঙে দেওয়া হোক, আয়নাঘরগুলো উন্মুক্ত করা হোক, গুম ও নিখোঁজ পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদান করা হোক। ইতিমধ্যে আমরা অনেক জায়গা থেকে আমাদেরকে অনেকভাবে বলা হয়েছে আমরা যেন না আগাই, বা অনেকভাবে বিভিন্নভাবে হুমকি আসতেছে যে আমরা কেন যাচ্ছি। এটার জন্য আমরা একটা নিরাপত্তা চাই। আমাদের গুম ও খুনের সাথে যারা জড়িত ছিল তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক এবং জনসম্মুখে তাদের বিচার করা হোক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।